চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আঞ্চলিক রাস্তার দুপাশে ৪ ফুট করে সম্প্রসারণ কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ২০২৩-২৪ অর্থ বছরের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর কানসার্ট ইউনিয়নের সীমান্তবর্তী প্রায় ২.৫ কিলোমিটার রাস্তার দুপাশে ৪ ফুট করে ৮ ফুট রাস্তা সম্প্রসারণের দরপত্র প্রকাশ করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি। এই রাস্তার দরপত্রপ্রাপ্ত প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন ৪,৯১,০০,০০০ টাকা ব্যয়ে সম্প্রসারিত হতে যাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের পরিচালক তৌফিকুল ইসলাম রাস্তার কাজটি করাচ্ছেন। এই রাস্তার সম্প্রসারণের কাজের মেয়াদ রয়েছে ১ বছর। অভিযোগ উঠেছে রাস্তার সম্প্রসারণের জন্য ১ নম্বর ইট ব্যবহারের সময় ২ ও ৩ নং ইটও ব্যবহার করছেন। তবে তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে করছেন বলে জানান। অন্যদিকে শিবগঞ্জ উপজেলা প্রকৌশল মোহাম্মদ সাবের আলীর দাবি, রাস্তার কাজ নিয়ম অনুযায়ী হতে হবে, কোনো ধরনের অনিয়ম করা যাবে না। এমনটি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে রাস্তা সম্প্রসারণের কাজে ব্যবহৃত ১ নং এর পাশাপাশি ২, ৩ নং ইটের খোয়া ব্যবহার করছেন। এছাড়া গোটা ইট দিয়ে খোয়া করার কথা থাকলেও তা পুরো ভাঙাড়ি ইট দিয়ে খোয়া করা হচ্ছে। এমনকি নিম্নমানের ইট দিয়ে খোয়া তৈরি করা হচ্ছে। জানা গেছে ঠিকাদার প্রতিষ্ঠানের পরিচালক তৌফিকুল ইসলাম নিজস্ব ইটভাটা থেকে আসছে এইসব ইট। একদিকে ঠিকাদারি ব্যবসা লাভবান, অন্যদিকে নিজস্ব ইটভাটা থেকে নিম্নমানের ইট দিয়ে সরকারের কাজে লাগিয়ে অর্থ হাতিয়ে নেয়ার প্রচেষ্টা করছেন বলে অভিযোগ স্থানীয়দের। এ ব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম বলেন, অফিস থেকে আমাকে যেভাবে কাজ করতে বলা হয়েছে আমি ঠিক সেইভাবেই কাজ করছি। তিনি আরো বলেন, ধানের ভিতরে যেমন পাতান থাকে ঠিক ১ নং ইটের ভেতরেও নিম্নমানের ইট থাকতেই পারে। এদিকে শিবগঞ্জ উপজেলা এলজিডি প্রকৌশলী মোহাম্মদ সাবের আলী বলেন, ঈদের ছুটির কারণে আমরা প্রকল্পগুলো দেখতে যেতে পারিনি। আপনারা তথ্য দিয়েন, বিষয়টি সরজমিনে গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। রিপোর্ট মোহাম্মদ সিফাত রানা, NAN TV, চাঁপাইনবাবগঞ্জ।